স্বামী স্ত্রী ভুলেও যেভাবে ঘুমাবেন না, যেভাবে ঘুমালে শয়তান খুশি হয়। স্বামী স্ত্রী এমন একটা বন্ধন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীকে সৃষ্টি করেছেন স্বামীর প্রশান্তির জন্য। আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন জান্নাতে শান্তি পাচ্ছিলেন না, যখন একাকিত্ব অনুভব করতেছিলেন, তখনই কিন্তু ওনার জন্য আল্লাহ তাআলা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে, আমাদের আম্মাজান হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে দিয়েছেন আমাদের আব্বাজানের খুশির জন্য। এজন্য মনে রাখতে হবে, স্বামী স্ত্রীর কাছে প্রশান্তি খুঁজে পাবে। সে বাহির থেকে ক্লান্ত হয়ে পেরেশান হয়ে ঘরে আসবে স্ত্রীর কাছে একটু প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য। কিন্তু আজকে আফসোসের বিষয় হলো, আমাদের সমাজে অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রী কলহ, বিবাদ, ঝগড়া। স্বামী স্ত্রীর কাছে প্রশান্তি তো দূরের কথা, একটু স্বস্তির কথাও পায় না। পার্থিপক্ষে চেষ্টা করে যে বাড়ির থেকে যত বাহিরে থাকা যায়, অন্তত স্ত্রীর জ্বালাতন থেকে একটু নিরাপদে থাকতে পারবে। স্বামী বেচারা একেবারে অসহায়, স্ত্রী যে তাকে মানসিক টর্চার করে, তার উপর কর্তৃত্ব বাস্তবায়নের চেষ্টা করে, তাকে নির্যাতন করে মানসিকভাবে, এটা সে সম্মানের দিকে তাকিয়ে বাহিরে কাউকে বলতেও পারে না। নির্দ্বিধায় একেবারে নির্বাক হয়ে সে সহ্য করে যায়। এজন্য আমার ভাইয়েরা, স্ত্রীদেরকে বলবো, আপনারা আপনাদের স্বামীর জন্য প্রশান্তিদায়ক হয়ে যান। আপনার স্বামীকে খুশি করার চেষ্টা করেন, স্বামীর দিকে একটু খেয়াল রাখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যদি কোনো মানুষকে সিজদা করার বিধান থাকতো, জায়েজ হতো, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। স্বামী একটা হীরার টুকরা। যারা স্বামী পেয়েছেন, মনে করবেন আপনি একটা হীরার টুকরা পেয়েছেন। স্বামীকে সেবা করেন, স্বামীর যত্ন করেন, স্বামীকে খুশি করে আল্লাহর খুশি আপনি হাসিল করেন, আল্লাহর রাজি আপনি হাসিল করেন। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী এমন একটা বন্ধন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একজন আরেকজনের পোশাক স্বরূপ। আমরা যেমন পোশাক দিয়ে লজ্জাস্থান ঢাকি, আমরা যেমন আমাদের ইজ্জত ঢাকি, ঠিক তেমনইভাবে স্ত্রী স্বামীর ইজ্জত হেফাজত করবে, স্বামী স্ত্রীর ইজ্জত হেফাজত করবে। এজন্য আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী একেবারে ভালোবাসার একটা বিষয়, একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অফি বুদি আহাদিকুম সাদাকা। যখন স্বামী স্ত্রী একান্ত সময় কাটাবে, সেটা তাদের জন্য সাদাকা করার মতো হবে। এজন্য আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে মন খুলে কথা বলবে, ভালোবাসার কথা বলবে, সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে। এটাই হওয়ার কথা ছিল, কিন্তু আজকে হয়ে গেছে এর ভিন্ন। এজন্য আমাদের সংসারগুলোতে অশান্তি, অভাব, অনটন, একেবারে অস্বস্তি, ভালো লাগা নাই। মানুষ আত্মহত্যা করছে আজকে এই পারিবারিক কলহের কারণে। এজন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, স্ত্রীর কারণেই সংসার বরকতময় হয়, স্ত্রীর কারণেই সংসার ধ্বংস হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী যদি এইভাবে ঘুমায় তাহলে শয়তান খুশি হয় আর তার ঘর থেকে বরকত চলে যায়। এজন্য আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, স্বামী স্ত্রী কিভাবে ঘুমালে শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ হবে, ফেরেশতারা লানত দিবে। স্বামী স্ত্রীর হকের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মহিলাদেরকে, স্ত্রীদেরকে 5টি দায়িত্বের কথা বলেছেন। 5টির মধ্যে একটি হলো, তার উপর স্বামীর কর্তৃত্বকে মেনে নিতে হবে। স্বামীর অনুপস্থিতিতে তার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, স্বামীর মালের হেফাজত করতে হবে। কর্তৃত্ব মেনে নিয়ে একেবারে নিজেকে স্বামীর কাছে মিটাই দিতে হবে। কোনো কারণে যদি মনোমালিন্যতা হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুতে নিষেধ করেছেন। রাসূল বলেছেন, কোনো স্ত্রী যদি রাতের বেলা শোয়ার সময় স্বামীর দিকে পিঠ দিয়ে ঘুমায়, পিট করে দেয়, মানে হচ্ছে আপনি স্বামীর সাথে রাগ করেছেন, গোসা করেছেন, ঝগড়া হয়েছে আপনাদের মাঝে, তার দিকে মুখ না ফিরিয়ে আপনি মুখ উল্টো দিকে ফিরায় তার দিকে পিঠ দিলেন। এই ঘুমানোর কারণে রাসূল বলেন, কোনো স্ত্রী স্বামীর প্রতি অভিমান করে, রাগ করে স্বামীর দিকে পিঠ দেখিয়ে যেন না ঘুমায়। যতক্ষণ স্বামীর দিকে পিঠ দেখিয়ে ঘুমাবে, লানাতাহাল মালাইকা, ফেরেশতাদের লানত তার উপর পড়তে থাকবে। ফেরেশতারা যদি আপনার স্ত্রীকে লানত করে, তাহলে আপনার ঘরে বরকত কিভাবে আসবে বলেন? স্ত্রীদের কারণেই আজকে ঘরগুলো বরকত শূন্য হয়ে যাচ্ছে, স্ত্রীদের কারণেই আপনার অভাব অনটন বেড়ে যাচ্ছে। শয়তানকে খুশি করা যাবে না, আল্লাহকে খুশি করতে হবে, ফেরেশতাদেরকে খুশি করতে হবে। কোনো কারণে স্বামীর সাথে অভিমান করে তাকে পিঠ দেখিয়ে ঘুমানো যাবে না, তার থেকে দূরে দূরে থাকা যাবে না। এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। আপনার স্ত্রীরা যদি কখনো এমনটা করে, তাহলে তাদেরকে জানিয়ে দিতে হবে। না হয় আপনারা উভয়ে, আপনাদের পরিবার, সন্তান সন্ততি সকলেই কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। এজন্য আমার ভাইরা, সংসারকে সুখী করার চেষ্টা করুন, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করুন, ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দিয়ে একজন আরেকজনকে বুঝে নিয়ে
আপনার সংসারগুলোকে সুন্দর করে ফেলুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।